ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আগের দিনেই বলেছিলাম কিভাবে পারফেক্ট এন্ট্রি নেওয়া যেতে পারে কোনো একটা ট্রেড পাঞ্চ করার সময়। আমাদেরকে তো চার্টের ওপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেই প্রাইস অ্যাকশনের ডিসিশনটা নিতে হয়। তো সেই রেসপেক্টে আমরা আগের দিনেই বলেছিলাম যে নেক্সট ভিডিওর আলোচনাটা থাকবে যে পারফেক্ট এন্ট্রি আমরা কিভাবে নিতে পারি, সেটা ক্যান্ডেলস্টিক দেখে আমরা জাজমেন্ট করব এবং ক্যান্ডেলস্টিকের কিছু প্যাটার্ন সম্পর্কে বুঝবার চেষ্টা করব, যেটা চার্ট প্যাটার্ন ফর্ম করবে না, কিন্তু পরপর কয়েকটা ক্যান্ডেলস্টিকের ডিজাইন এবং সেগুলো কোন সময় হতে পারে সেগুলোকে আন্দাজ করে একটা পারফেক্ট এন্ট্রি নেবার চেষ্টা করতে থাকবো। কারণ পারফেক্ট এন্ট্রি যদি নেওয়া যায় তাহলে তিন রকমের পজিটিভ সাইড রয়েছে। ফার্স্ট হলো কি যে স্টপ লসটা মিনিমাম দেওয়া যাবে, ম্যাক্সিমাম প্রফিট বুক করা যেতে পারে এবং লোয়ার প্রাইসে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এর মধ্যেও যারা হড়বড়িয়ে ট্রেড নেয় তারা কিছু ট্রেড নিয়ে ফেলে, যে ট্রেডগুলো বেসিক্যালি হয়ে যায় কি যে ট্রেড নেওয়া হলো, হবার সঙ্গে সঙ্গে প্রাইস নিচের দিকে নামতে শুরু করলো। মানে ক্যান্ডেলটা যেভাবে স্টাডি করা হয়েছে, আগের ক্যান্ডেলের সিগন্যাল সেটা দেখেই স্টাডি করা হয়েছে, কিন্তু সঠিক স্টাডি হয়েছে কিছুক্ষণ পর্যন্ত সেই একই দিকে যাচ্ছিল, প্রফিটেবিলিটির দিকেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সেই দিকে যাচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে কি যে স্মল রিস্ক মানে স্মল লস বা প্রবাবিলিটি অফ স্মল লস এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ হাই প্রফিট। তো এই যে একটা চান্স, এই চান্সটাকে আমরা পারফেক্টলি যদি এন্ট্রি নিতে পারি তাহলে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি। তো এইভাবে বেশ কয়েকটা আমাদের কিন্তু ঠিকঠাক এন্ট্রির পয়েন্টটা যদি আমরা বিচার বিবেচনা করে ডিসাইড করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেড করতে গিয়ে অনেকটা সুবিধা হবে। তবে সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কখন এন্ট্রিটা নেব সেটাকে সুনিশ্চিত করা। তো চলুন আজকে এই ভিডিওতে ডিসকাস করছি, স্কিপ না করে দেখবেন, না করে দেখলে তবে পুরো বিষয়টা বোঝা যাবে, হড়বড়িয়ে দেখলে কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে না। তো এখানে আমি দেখাচ্ছি একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের ওপরে মনে করা যাক এই ক্যান্ডেল স্টিক্সগুলো তৈরি হয়েছে। 5 মিনিটের ক্যান্ডেল স্টিক হতে পারে, 15 মিনিটের ক্যান্ডেল স্টিক হতে পারে, 3 মিনিটের হতে পারে, 2 মিনিটের বা 1 মিনিটের হতে পারে, যা কিছু হোক না কেন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে না, প্রাইস যখন ডাউন সাইড মুভমেন্ট নিচ্ছিল মানে ডাউন ট্রেন্ডে ছিল, তখন কিন্তু এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বড় বড় ক্যান্ডেল তৈরি হবার পরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি করে প্রিভিয়াসলি ক্রিয়েটেড একটা সাপোর্ট জোনের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে। প্রাইসটা নামতে নামতে এসে এরকম জায়গায় নেমেছিল এবং তারপরে এটা আবার প্রাইস কিছুটা উপরের দিকে উঠে গেছে, উঠে গিয়ে কিন্তু এই জায়গায় এসে গেছে সাপোর্ট জোনের ভেতরে। তো এখন কি করব, আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখব। এটা তো পুরো ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল এবং সাপোর্ট জোনের উপরেই ক্লোজ দিয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো কনফার্মেশন দেওয়া যাচ্ছে না। নেক্সট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে প্রাইস কিন্তু সাপোর্ট জোন পর্যন্ত নেমেছিল এবং উপরের দিকে আবার রিজেকশন দিয়েছে, তারপরে প্রাইস আপ হতে শুরু করেছিল কিন্তু আবার সেল অর্ডার জেনারেট হয়ে গিয়ে এই প্রাইসে ক্লোজ হয়েছে। তো বেসিক্যালি ক্যান্ডেলের যে স্ট্রাকচার, এই ক্যান্ডেলের স্ট্রাকচারের যে উইক্স, সেই উইক্সের তুলনায় দেখা যাচ্ছে এর বডি ছোট। মানেটা হচ্ছে কি, যেখানে বায়ার্সের যে চাপ, সে বায়ার্সের প্রেসারের তুলনায় সেলারদের প্রেসারের চাপ বেশি হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেলারদের প্রেসারের চাপটা কম, বায়ার্সদের প্রেসারের চাপটাও বেশি। বায়ার্সরা কিন্তু ওপরের দিকে নিয়ে গেছিল, সেলাররা কিছুটা নামিয়ে আনার চেষ্টা করেছে, মানে সেলাররা হাফ গেছে, বায়ার্সরা হাফ গেছে। মানে
যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো এর ক্লোজিং প্রাইস প্রায় এর সেম লেভেলেতেই তৈরি হয়েছে এবং এর যে লাস্ট উইক লোয়ার উইকস, সেই লোয়ার উইকস থেকে আগের ক্যান্ডেলের লোয়ার উইকস সেটার থেকে এর লোয়ার উইকস কিন্তু আরও নিচে নামলেও এখান থেকে নিচের থেকে প্রাইসকে কিন্তু বায়ার্সরা ঠেলে উপরের দিকে নিয়ে গেছে। সুতরাং এটা রিভার্সাল ক্যান্ডেল হতে পারে। তো তাহলে এটা একটা বেস ক্যান্ডেল হিসেবে আমরা গণ্য করতে পারি, কেননা এটা লেগ ক্যান্ডেল, একটা বড় লেগ ক্যান্ডেল, লেগ ইন ক্যান্ডেল। তাহলে লেগ আউট ক্যান্ডেলটা আমাদেরকে দেখতে হবে। তো লেগ আউট ক্যান্ডেল যখন আমরা দেখব, এখন ইউটিউবের দৌলতে বা যারা প্রাইস অ্যাকশন শিখছেন সেখান থেকে লেগ ইন লেগ আউট ক্যান্ডেল, বেস ফরমেশন, এগুলোর ব্যাপার সম্পর্কে অনেকেই হয়তো জেনে গেছেন। তো একটা ডাউন ট্রেন্ড যখন চলতে থাকে তখন সেখানে লেগ ইন ক্যান্ডেল যেমন থাকে তেমনি লেগ আউট ক্যান্ডেল থাকে। তো লেগ ইন ক্যান্ডেলের পরে একটা বেস ক্যান্ডেল তৈরি হয়, বেস ক্যান্ডেলটা ছোট হয় এবং পরের দিকে একটা লেগ আউট ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হয়। তো লেগ আউট ক্যান্ডেল দেখা যাচ্ছে যে সামান্য প্রাইস নেমে সাপোর্ট জোনকে টাচ করে আবার ওপরের দিকে গেছে, মানে রিঅ্যাক্ট করেছিল, কিন্তু সাপোর্ট জোনের লেভেল থেকেই কিন্তু প্রাইস ওপরের দিকে ঘুরতে শুরু করেছে এবং ঘুরতে ঘুরতে ওপরের দিকে গিয়েছিল, বেশ কিছুটা পর্যন্ত গেছিল, প্রায় মানে লেগ ইন ক্যান্ডেলের 75% কভার করে দিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে ক্লোজিংটাই হচ্ছে আসল কথা। ক্লোজিংটা হবার সময় দিতে হবে, যে থার্ড ক্যান্ডেল মানে লেগ আউট ক্যান্ডেলটা ক্লোজ হবার টাইমটা কিন্তু দিতে হবে, আদারওয়াইজ প্রাইস কিন্তু ওই টাইমের মধ্যে ঘুরে এই জায়গাতে চলে আসবে। টাইম ফ্রেম যা খুশি নেওয়া হোক না কেন, ক্লোজিং হওয়াটা জরুরি। ক্লোজিং হওয়ার পর আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। তো যদি দেখা যায় এরকম আপার উইকস এত, আপার লেগ যেটা ক্যান্ডেলের, সেটা যদি এতটা ওপরের দিকে ন্যাড়া অবস্থায় থাকে তাহলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না, কারণ এখানে সেল প্রেসার রয়েছে, সেলাররা নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছে, কিন্তু বায়ারদেরকে চেপে দিয়েছে। সুতরাং প্রাইস মুভমেন্ট হতেও পারে, নাও পারে, এ ধরনের প্রবাবিলিটি। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করতে গিয়ে যদি দেখা যায় যে আমরা এই ধরনের একটা লেগ আউট ক্যান্ডেল পেলাম, কিন্তু দেখা যাচ্ছে লেগ ইন ক্যান্ডেলের যে মানে ওপেনিং, সেই ওপেনিংকেও আপার উইক্সটুকুও পর্যন্ত যায়নি। অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, এখানের যে রিভার্সাল ক্যান্ডেল, তো রিভার্সাল ক্যান্ডেলের এখানে ওপেন লো লো এখানে ছিল, লো তো জোনের ভেতরেই রয়েছে, ঠিক আছে, কিন্তু ওপেন থেকে ক্লোজ, এই ক্লোজটা কিন্তু ওপরে হতে হবে, এইখানের ওপেনিং পর্যন্ত যেতে হবে, মানে পুরোটাকে কাভার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই বডিটা পুরোটা কাভার করছে ততক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটাকে আমরা ভালো ক্যান্ডেল বলছি না। তবে এটা এখান থেকে একটা ডিসিশন নেওয়া যেতে পারে যে হয়তোবা আপ ট্রেন্ড আসছে এবং এটা বেস ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটা ট্রেন্ড রিভার্সাল দেখা যাচ্ছে, সুতরাং নেক্সট ক্যান্ডেল পর্যন্ত আমাদেরকে ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সুতরাং আরেকটা ক্যান্ডেলের চান্স আমরা নিতে পারি, আদারওয়াইজ ওই স্টক ছেড়ে বেরিয়ে যাব। ওই স্টকে এই মুহূর্তে কোনো ট্রেন্ড নেই, এটাই ধরবো। তার মানে এখানে যে সিগন্যালটা আসছে সেটা হলো ওয়েট। এখানে বলছে নো, 1 নম্বর পজিশনে বলছে নো, 2 নম্বর পজিশনে বলছে ওয়েট। তো যদি দেখা যায় নেক্সট ক্যান্ডেলটা এখানের যে ওপেনিং প্রাইস লেগ ইন ক্যান্ডেলের সেটাকে ছাড়িয়ে বেরিয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে একটা হেডেন ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা লার্জ ভলিউমেতে, যার লোটা এইখানে, হাই লো নয় মানে ওপেন এই জায়গায়, আর ক্লোজ হচ্ছে যেখানে শেষ হচ্ছে সেই জায়গায়। যদিও এটা দুটো ক্যান্ডেল এবং সেটা দুদিন ধরে প্রাইসটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, কিন্তু বায়ার্স প্রেসার রয়েছে, সুতরাং এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তখন কিন্তু আমরা ওই প্রাইস লেভেলের ওপরে তারপরের ক্যান্ডেলেতে এন্ট্রি নেব। এইভাবে এন্ট্রি নেওয়া যেতে পারে পারফেক্টলি। আদারওয়াইজ যদি দেখা যায় যে প্রাইস আপ হচ্ছে এবং হতে হতে যেটা ক্লোজ হলো, ক্যান্ডেলটা ক্লোজ হবার পর যদি দেখা যায় যে লেগ ইন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস মানে হায়ার প্রাইস, সেটার থেকে লেগ আউট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস যদি আপে থাকে, তাহলে দেখা যাচ্ছে বেসিক্যালি এটা আপ ট্রেন্ড, আপ মুভমেন্ট দেখাচ্ছে। আপ মুভমেন্ট যখন দেখাচ্ছে, সুতরাং 100% চান্স প্রাইস কিছুটা কারেকশন হয়ে আবার সাপোর্ট জোনের ভিতরে অথবা এই জায়গায় ঘুরে আসতে পারে, হেড ইন লেয়ার এখানেও আসতে পারে, অথবা সাপোর্ট জোনের ভিতরে আসতে পারে ঘুরে আসার পর কিন্তু এই জায়গায় ঘুরে আসবে। তার কারণটা হচ্ছে প্রাইস যখনই এখানে একটা ক্যান্ডেল দেবে তখনই কিন্তু ম্যাক্সিমাম জন যে সমস্ত ট্রেডাররা শিখে ট্রেড করছে তারা সবাই ঝাঁপাবে এবং ঝাঁপিয়ে পড়ার পর স্টপ লস কোথায় দেবে? এত বড় ক্যান্ডেলে তো আর স্টপ লস দেওয়া যায় না।
এত বড় ক্যান্ডেলের স্টপ লস দেওয়া যাবে না। এই ক্যান্ডেলের স্টপ লস দিলে ছোট হবে, কিন্তু এত বড় ক্যান্ডেলের স্টপ লস দিলে রিস্কটা অনেক বেশি হাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা কি করবে, এটার 70% কভার করে একটা স্টপ লস দেওয়ার চেষ্টা করবে। তো প্রফিট সেই কারণের জন্যেই বুক করবার জন্য এটাকে ঠেলে নিচের দিকে আবার নিয়ে আসবে, নিয়ে এসে এই স্টপ লস যেগুলো রয়েছে সেই স্টপ লসগুলোকে খাবার চেষ্টা করবে। স্টপ লসগুলো খেয়ে নিলেই কি হবে, অনেক ট্রেডারের লস হবে এবং যারা মার্কেট প্লেয়ার্স তাদের পকেটে টাকাটা চলে যাবে। তারপর কিন্তু মানে তাদের ট্রেডটা তো খতম হয়ে গেল, স্টপ লস হিট করে যাওয়া মানে ট্রেডটা খতম হয়ে গেল, তখন সেই ট্রেডারগুলো ফ্রি হয়ে যাচ্ছে, তখন সেই ট্রেডারগুলো আবার নতুন বিজনেস করার জন্য নতুন এন্ট্রি নিতে টার্গেট নেবে, তখন আবার লোয়ার প্রাইসে তারা এন্ট্রি নেবে, লোয়ার প্রাইসে এন্ট্রি নিয়ে তারা তখন স্টকটাকে উপরের দিকে ঠেলে তুলে নিয়ে যাবে। তো এইভাবে একটা পারফেক্ট জোন। তো যখন এটাকে যখন এখান থেকে ঘুরে যখন রিভার্স হচ্ছে, তো সেই জায়গায় লোয়ার পয়েন্টে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে, তখন আরএসআইও সাপোর্ট করবে, কারণ এই ক্যান্ডেল থেকে এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলের প্রাইস ফরমেশনটার একটু আপ হলেও এটা কিন্তু অনেকটাই কনফার্ম, এবং তখন আরএসআই কিন্তু সাপোর্ট করবে যে এটা উপরের দিকে যাচ্ছে। তো যদি এই রকম একটা ক্যান্ডেল ফরমেশন হয়, এটা লেগ ইন ক্যান্ডেল এবং লেগ আউট ক্যান্ডেল অতটা বড় নয়, যদিও বড় হওয়া উচিত, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই বেস ক্যান্ডেলের অবস্থাটাকে। বেস ক্যান্ডেলের অবস্থা কিন্তু বেস ক্যান্ডেলের মতোই, বেস ক্যান্ডেল গ্রিন বা রেড যাই হোক না কেন সেটা বেস ক্যান্ডেল হলেই চলে, লেগ ওপরের দিকে বা নিচের দিকে যাই হোক না কেন এর বডি থাকতে হবে লেগ ইন লেগ আউট দুটো ক্যান্ডেলের থেকেই ছোট। সুতরাং এখানে টাইপড দেখা যাচ্ছে তিনটে জায়গাতেই বেস ক্যান্ডেল তৈরি হয়েছে। লেগ ইন ক্যান্ডেলগুলো বেশ বড় বড়, কিন্তু লেগ আউট ক্যান্ডেলগুলোর প্রথমের দিকে দেখা যাচ্ছে যে এর প্রাইস, এর বডিটা মানে এর ক্লোজিং প্রাইস কিন্তু মাঝের যে বেস ক্যান্ডেল তার যে ক্লোজিং প্রাইস তাকে ছাড়াতে পারেনি, সুতরাং এই জায়গায় কোনো এন্ট্রি নেই। এই জায়গাতে দেখা যাচ্ছে সেকেন্ড কেসেতে যে এখানে কিন্তু এর ক্লোজিং প্রাইসটাকে উপরের দিকে নিয়ে চলে গেছে এবং প্রায় লেগ ইন ক্যান্ডেলের 50% কাভার করেছে, সুতরাং এটাকে বলছে ওয়েট করো, পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করো। পরের একটা বা দুটো ক্যান্ডেল যদি এই বডিটাকে ছাড়িয়ে বেরিয়ে যায় তখন কিন্তু এখানে ওয়েট করো, ওয়েট করবার পর ক্লোজিং হবার পর পরের ক্যান্ডেলেতে এন্ট্রি নেওয়া যেতে পারে। তার মানে এখানে বলছে ওয়েট সিগন্যাল, এখানে বলছে নো সিগন্যাল, আর এই রকম যদি আবার এরকম জায়গাতে এসে যায় তখন বলছে ইয়েস সিগন্যাল। তো এইভাবেই আমরা কিন্তু পারফেক্ট এন্ট্রি নিতে পারি। তো এত বড় নিতে গেলে তো বললামই যে বড় বড় ক্যান্ডেল যখন আসবে তখন কিন্তু শিওর শট, তো সেই অবস্থায় স্টপ লস যদি দিতে হয় তখন কিন্তু অনেকটা দূরে এসে স্টপ লস দিতে হবে যদি ডাইরেক্ট খুব ফাস্ট এন্ট্রি নেওয়া হয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আবার কতগুলো প্যাটার্ন দেখানোর চেষ্টা করছি, প্রায় সেম জিনিস, কিন্তু এরকম জায়গায় দেখা যাচ্ছে প্রাইস নিচের দিকে নামছে, নামতে নামতে এটা লেগ ইন ক্যান্ডেল এখানে বেস তৈরি করেছে, এখানে লেগ আউট ক্যান্ডেল বেস ক্যান্ডেলের থেকে অনেকখানা বড়, যার ফল হিসাবে কিন্তু এই ক্যান্ডেল ক্লোজ হবার পর নেক্সট ক্যান্ডেলেতে কিন্তু যেখানেই ওপেন হবে সেই জায়গার থেকে যদি এটা গ্রিন হয় তাহলে এন্ট্রি নেওয়ার চান্স নেওয়া যেতে পারে। এখন এখানে এন্ট্রি নিলে কি হবে যে তার আগের যে ক্যান্ডেল তার লো প্রাইসে স্টপ লস দিতে হবে, স্টপ লস কিন্তু এটাই সব থেকে মিনিমাম স্টপ লস হবে। এরপর যদি প্রাইস ওপরের দিকে যায় বা এখানে যদি একটা কি বলবো অর্ডার ব্লক তৈরি হয়, এখানে অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে এই জায়গাতে, তাহলে এখানে একটা এন্ট্রি, এখানে 5% ইনভেস্ট করা যেতে পারে। এইখানে যখন যে অর্ডার ব্লকের পর যখন ব্রেকআউট দিচ্ছে তখন একটা ইনভেস্ট করা যেতে পারে 10%, 5%, 10% এইভাবে পিরামিডিং করে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এবং যখন প্রাইসটা এই ক্যান্ডেলে তখন এখানে স্টপ লস, যখন প্রাইসটা এই ক্যান্ডেলে গিয়ে ক্লোজ দিচ্ছে তখন স্টপ লসটাকে এই জায়গায়, এইভাবে স্টপ লসটাকে মার্জিনালি আপ করতে করতে নিয়ে যাওয়া যাবে এবং একটা সময় যতটা ইনভেস্টমেন্ট সেটা চলে আসবে এবং স্টপ লসটাকে তখন একদম টাইট করে রাখা যেতে পারে। নেক্সট কেসেতে দেখা যাচ্ছে এখানে বেস ক্যান্ডেল প্রায় দুখানা বেস ক্যান্ডেল তৈরি করে দিয়েছে, এর লেগ ইন ক্যান্ডেলের চেহারাও খুব একটা ভালো নয়, উইক হেলথ খুব একটা ভালো নয়, লেগ আউট ক্যান্ডেলের হেলথও খুব একটা ভালো নয়, যদিও কিন্তু ক্লোজিং ছাড়িয়ে ওপরের দিকে দিচ্ছে, সুতরাং এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে কিন্তু এন্ট্রি দেওয়া যেতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এখানে এন্ট্রি দিলে এর ক্যান্ডেলের তলায় আমি স্টপ লস রাখতে পারি। এখন পরের দিকে ছোট ক্যান্ডেল হলেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা এখনও পর্যন্ত অর্ডার ব্লকের ব্রেকআউট কিন্তু আসেনি, তো মোটামুটি এটা ডিসেন্ট এন্ট্রি,
ডিসেন্ট এন্ট্রি নেওয়া যেতে পারে, যে রিস্ক একটু বেশি আগেরটার থেকে, কিন্তু এটা ডিসেন্ট এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এই জাতীয় ক্যান্ডেল হলে মোটামুটি গুড পজিশন এন্ট্রি নেওয়া যেতে পারে, গুড এন্ট্রি পজিশন নেওয়া যেতে পারে, কারণ এর নেক্সট ক্যান্ডেলেই বুঝিয়ে দিয়েছে যে এই জায়গায় এন্ট্রি পাওয়া যেতে পারে। সুতরাং এখানে নেওয়া যেতে পারে এবং স্টপ লস এই জায়গায় দিয়ে রাখাটাই ভালো। স্টপ লস এই জায়গায় দিয়ে রাখলে কি হবে, যে প্রাইস আর ওপরের দিকে থেকে যদি এই যে কারেকশনটা আসছে, এই যে লেগটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু স্টপ লস হিট হবার, এই প্রাইসটা যদি আরও একটু নিচের দিকে নেমে আসে তবু কিন্তু স্টপ লস হিট হবার সম্ভাবনা থাকবে না। তার কারণ হচ্ছে একদম পরের ক্যান্ডেলটাই কিন্তু বায়ার্সরা এসে গেছে দৌড়াদৌড়ি করে, যে কারণের জন্য প্রাইস, মানে ইনস্টিটিউশনাল বায়ারও অনেক আছে, এইটা ইনস্টিটিউশনাল বায়ারের কাজ, এটাও ইনস্টিটিউশনাল বায়ারের কাজ, ঠিক আছে। কিন্তু এইখানে তাদেরই মধ্যে কেউ কেউ যারা এই জায়গাতে এসে অ্যাকুমুলেট করেছিল, এই জায়গাতে একদম এই লেগগুলোতে যারা অ্যাকুমুলেট করেছে, তারা কিন্তু আস্তে আস্তে এই জায়গায় গিয়ে প্রফিট বুকিং শুরু করে দিতে পারে। তো এটাকে বলা যেতে পারে গুড এন্ট্রি নেওয়া যেতে পারে, এখানে প্রফিট হতেও পারে, এরকম একটা চান্স আছে। যদি আমরা এখানে রিভার্সাল ক্যান্ডেল নিই, সেম জিনিস, এই রিভার্সাল ক্যান্ডেলও কিন্তু এখানে লেগিন ক্যান্ডেল, তারপরে বেস ফরমেশন করেছে, লেগ আউট ক্যান্ডেলের চেহারা খুব একটা ভালো না হলেও কিন্তু এটা লেগিন ক্যান্ডেলের ক্লোজিং নয়, ওপেনিং প্রাইসকে ছাড়িয়ে কিন্তু নিচের দিকে নেমে ক্লোজ দিয়েছে। তাহলে আমরা নেক্সট ডেতে এই ক্যান্ডেল যেখানেই শুরু হবে তখন তার লোয়ার প্রাইসে আমরা এন্ট্রি নিতে পারি, এবং লোয়ার প্রাইসে এন্ট্রি নিলে একটা চান্স থাকে প্রাইস নিচের দিকে ফল ডাউন করবার। সুতরাং এটা মোটামুটি, এটাও গুড এন্ট্রি, এটাও গুড এন্ট্রি, দিস ইজ ডিসেন্ট এন্ট্রি, বাট দিস ইজ বেস্ট এন্ট্রি। কিন্তু এই ধরনের চার্ট প্যাটার্ন কিন্তু অল টাইমস পাওয়া যায় না, আমাদেরকে এই এন্ট্রিগুলো নিয়েই কাজ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যেটা আমরা আরও বেশি সময় ধরে দেখতে পাই সেটা হচ্ছে এই ধরনের চার্ট ফরমেশন, ডাউনে আস্তে আস্তে এরকমভাবে বেস তৈরি করে, এখানে বেস ক্যান্ডেল 1 2 3 এবং এটাও একটা বেস ক্যান্ডেল 4, এরকম 4 5টা 6টা যদি বেস ক্যান্ডেল তৈরি হয়, 6টার পরেও যদি না এখানে লেগিন ক্যান্ডেলের ওপরে একটা বড় ক্যান্ডেল তৈরি হয় উইথ বিগ ভলিউম, তাহলে কিন্তু এখানে কোনো এন্ট্রি আসবে না। তো যাই কিছুই হোক, মোটামুটি যেটা বলছি যে ক্যান্ডেলটাকে আগে, সেটা 1 মিনিট হোক, 3 মিনিট হোক, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, টাইম ফ্রেম যাই হোক না কেন, 15 মিনিটের টাইম ফ্রেমই হোক বা ডে টাইম ফ্রেম হোক, উইকলি টাইম ফ্রেম হোক, এই ধরনের কেসেতে থার্ড ক্যান্ডেল যেটা তৈরি হবে, সেই টাইম ফ্রেমে যে থার্ড ক্যান্ডেল তৈরি হবে, 1 নম্বর ক্যান্ডেল, বেস ক্যান্ডেল, লেগ আউট ক্যান্ডেল এবং যে থার্ড ক্যান্ডেল তৈরি হবে, এই লেগ আউট ক্যান্ডেল ক্লোজ হবার পরেই কিন্তু নিশ্চিন্ত হওয়া যাবে, আর বা তার গঠন দেখে বা তার হেলথ দেখে ডিসাইড করা যেতে পারে। আর থার্ড ক্যান্ডেল, সেই থার্ড ক্যান্ডেলটা তৈরি হওয়া পর্যন্ত নয়, মানে এন্ট্রি যদি ভালো থাকে তাহলে থার্ড ক্যান্ডেল এন্ট্রি হয়, আর না হলে কিন্তু থার্ড ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত, মানে কোনো একটা ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এন্ট্রি নেবার কোনো ডিসিশন নেব না। এইভাবেই কিন্তু আমরা পুরো বিষয়টাকে জাজমেন্ট করব। তো নেক্সট যেটা বলার ব্যাপার সেটা হলো যে শুধু যদি আমরা উইক্সগুলোকে বাদ দিয়ে, মানে লেগগুলোকে বাদ দিয়ে যদি আমরা বডিগুলোর কথা কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা বডি তৈরি হয়েছে, বেস ক্যান্ডেল, এখানে একটা বেস ক্যান্ডেল আছে, বেস ক্যান্ডেলের পরে একটা লেগ আউট ক্যান্ডেল তৈরি হয়েছে, লেগ আউট ক্যান্ডেলের পর এই জায়গাতে ওপেনিং প্রাইস, এবং সেখান থেকে প্রাইস ফল ডাউন করে 45% কারেকশন করে দিয়েছে। 45% কারেকশন করে দিয়েছে মানে এই যে কারেক্টিভ লেভেলটা দাঁড়াচ্ছে, এই কারেক্টিভ লেভেলটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। সুতরাং এখানেও কোনো এন্ট্রি নেই এবং এই জায়গাতেও কিন্তু এন্ট্রি নেই। এখানেও আপ ট্রেন্ড হবে না, এখানেও ডাউন ট্রেন্ড হবে না, মানে হতে পারে, বা এদিকে এটা তো আপ ট্রেন্ড হবার জন্য গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, কিন্তু এখানে এখনও গ্রিন ক্যান্ডেলের জন্য কোনো সিওরিটি আসছে না, সুতরাং এন্ট্রি না নেওয়াই ভালো। এটাও রেড ক্যান্ডেল নিচের দিকে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল, কিন্তু এখানেও কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে নিচের দিকে যাওয়াটাকে আটকাচ্ছে। সুতরাং এই দুটো জায়গায় ওয়েট করতে হবে, এইগুলো বলছে ওয়েট করা। কিন্তু যদি এই ধরনের কোনো ডিজাইন তৈরি হয় তাহলে যে ক্যান্ডেলই তৈরি হোক না কেন লেগ আউটে, তখন কিন্তু এই জায়গায় এন্ট্রি নিয়ে ফেলা যেতে পারে, এখানেও এন্ট্রি নিয়ে ফেলা যেতে পারে, যদি এটা মানে 45% কাভারেজ থেকে যদি বেসিক্যালি এটা স্টার্ট হতে শুরু করে।
তো যেটা আমি বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা যতক্ষণ না শেষ হচ্ছে, টাইম ফ্রেম যাই হোক না কেন, তার আগে পর্যন্ত মানে সেটাকে কোন জাতীয় ক্যান্ডেল এবং তার প্রাইস অ্যাকশন কীরকম হয়েছে, বায়ার্স বা সেলার প্রেসার, ডিমান্ড এবং সাপ্লাই কীরকম আছে পার ক্যান্ডেলে, তার জাজমেন্ট করতে যাওয়াটা শেষ হবার আগে পর্যন্ত করাটা উচিত নয় এবং হড়বড়িয়ে এন্ট্রি নেওয়া তো উচিতই নয়। এন্ট্রি ডিসিশন থাকবে যে এই রকম যদি তৈরি হয়, এর পরের ক্যান্ডেলটা কীরকম হবে, হলে তখন আমি এন্ট্রি নিতে পারি, বা এই প্রাইস রেঞ্জ যদি কাট হয়ে ওপরের দিকে যায় বা নিচের দিকে আসে, তখনই শুধুমাত্র এন্ট্রি নেওয়া যেতে পারে। আশা করি বোঝা গেছে। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।